ইমাম হুসেন এজিদের হাতে হাত না দেওয়া এটা কার মনসা? বলেন কার? কারণ এজিদ ছিল নাফাক, ইমাম হুসাইন ছিল পাক। নাফাকের হাতে পাক হাত দিয়ে নাফাক খাওয়া এটা আল্লাহর আয়াতের বিরোধে, এটা আল্লাহর ইচ্ছার বিরোধে। সেদিন ইমাম হুসেন এজিদের হাতে হাত না দিয়ে আল্লাহর ইচ্ছাকে পূরণ করেছেন। সুবহানাল্লাহ। আজকে জনাব যে সমস্ত বাতিল ফন্তিনা বলো, সেদিন কারবালার প্রান্তরে ইমাম হুসেন এজিদের হাতে হাত না দিয়ে দুষ করেছে যারা বলে, তাদেরকে বলবো তোরা শুধু রসুলের দুশ্মন নয়, তোরা আলে বাইত রসুলের দুশ্মন নয়, তোরা ইমাম হুসাইনের শুধু দুশ্মন নয়, তোরা হলি আল্লাহর দুশ্মন। রসুলকে মহব্বত করা আমাদের উপর ফরজ, ঠিক কিনা? সূরাত শূরা 23 নম্বর আয়াতে আল্লাহ সেটাই বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা, ও আমার উম্মতেরা রে, তোমাদের কাছে আল্লাহর দেওয়া ইসলামকে পৌঁছানোর জন্য আমি যা কষ্ট করেছে তার বিনিময়ে কোনো কিছু তোমাদের কাছে চাই না, কোনো উজরত চাই না। তবে আল্লাহ বলেছেন একটা জিনিস চাওয়ার জন্য, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি রাসূলের আওলাদদেরকে তোমরা বেশি বেশি মহব্বত করবা। আল্লাহ এটা আমাকে চাইতে বলেছেন। ও আমার উম্মতেরা রে, আমি যা কষ্ট করেছি কষ্টের কোনো বিনিময় তোমাদের কাছে চাই না, তবে আমার আওলাদগণের মহব্বত ভালোবাসা চাই। এজন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, ইয়া আহলে বাইতি রাসূলিল্লাহি হুব্বুকুম ফারদুম মিনাল্লাহি ফিল কুরআনি আনজালাহু। হে আহলে বাইত রাসূল, হে আল্লাহ রসুলের নূরানি আওলাদেরা, আপনাদেরকে ভালোবাসা, আপনাদেরকে মহব্বত করা এটা আল্লাহ কোরআনে পাকের মধ্যে আয়াত নাযিল করে আমাদের উপর ফরজ করে দিয়েছেন। ইয়াকফিকুম মিন আযীমিল কদরি ইন্নাকুম মান লাম ইউসাল্লি আলাইকুম লা সালাতা লাহু। আপনাদের শ্রেষ্ঠত্ব, আপনাদের মাহাত্ম্যের জন্য এতটুকুই যথেষ্ট, আপনাদের শ্রেষ্ঠত্বের জন্য এতটুকুই যথেষ্ট। ও আহলে বাইত রাসূল, নামাজের মধ্যে কেউ যদি আপনাদেরকে সালাম না দেয় তো তার নামাজই হবে না। আহলে বাইত রাসূলগণ হলো ওই জাতে পাক যাদের পবিত্রতার দায়িত্ব স্বয়ং নিয়ে নিয়েছেন আল্লাহ। সূরা আহজাব 33 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ইন্নামা ইউরিদুল্লাহ, নিশ্চয় আল্লাহর ইরাদা হলো, আল্লাহর ইচ্ছা হলো, লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, হে আমার রাসূলের নূরানি আহলে বাইত পরিবার পরিজনেরা, আপনাদের থেকে যাবতীয় রিজস, যাবতীয় অপবিত্রতা দূরীভূত করে, ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আপনাদেরকে পুত পবিত্র করে দিবেন। এটা আল্লাহর মনসা। এটা কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। এখানে রিজস মানে আল্লামা ইমাম জুহরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আর রিজসু ইসমুন লিকুল্লি মুস্তাকদিরিন মিন আমালিন ওয়া গায়রি। এখানে রিজস মানে সেটা আমল হোক অন্য কিছু হোক, রিজস মানে হলো গুনাহ। জগতের মানুষেরা রে, আল্লাহ সকল গুনাহ থেকে মুক্ত রাখবার ইরাদা করেছেন। সুবহানাল্লাহ। সমস্ত আহলে বাইত রাসূলকে গুনাহ থেকে মুক্ত রাখবার ইচ্ছা করেছেন কে? বলেন কে?
এজন্যই তো ওই যে কারবালার প্রান্তরে ইমাম হুসেন এজিদের হাতে হাত না দেওয়া এটা কার মনসা? বলেন কার? কারণ এজিদ ছিল নাফাক, ইমাম হুসাইন ছিল পাক। নাফাকের হাতে পাক হাত দিয়ে নাফাক খাওয়া এটা আল্লাহর আয়াতের বিরোধে, এটা আল্লাহর ইচ্ছার বিরোধে। সেদিন ইমাম হুসেন এজিদের হাতে হাত না দিয়ে আল্লাহর ইচ্ছাকে পূরণ করেছেন। সুবহানাল্লাহ। আজকে জনাব যে সমস্ত বাতিল ফন্তিনা বলো, সেদিন কারবালার প্রান্তরে ইমাম হুসেন এজিদের হাতে হাত না দিয়ে দুষ করেছে যারা বলে, তাদেরকে বলবো তোরা শুধু রসুলের দুশ্মন নয়, তোরা আহলে বাইত রসুলের দুশ্মন নয়, তোরা ইমাম হুসাইনের শুধু দুশ্মন নয়, তোরা হলি আল্লাহর দুশ্মন। জোরে বলেন ঠিক কিনা? কারণ সেদিন যদি ইমাম হুসাইন এজিদের হাতে হাত দিয়ে ফেলতো, সে যে তাখলিলুল খামার মদপানকে জায়েজ ফতোয়া দিয়েছিল, নাউজুবিল্লাহ বলেন, যে মদ্যপানকে আমার আল্লাহ একবার দুইবার নয় তিনবার আয়াত নাদিল করে হারাম ঘোষণা করেছেন, সে মদপানকে যে ব্যক্তি যে এজিদ হালাল ফতোয়া দিয়েছে, অনেক ইমামগণ এটার কারণে তাকে কাফের ফতোয়া দিয়েছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাইমুল্লাহ আলী কারি জীবন আলিহে রহমা শরহুল ফিকহুল আকবরের ৭৩ পৃষ্ঠার মধ্যে তিনি বলেছেন, উখতুলিফা ফি ইকফারি ইয়াজিদ কিলা নাম ইয়ানি লামা ওয়ারাদ আনহু মা ইয়াদুল্লু আলা ইকফারিহি মিন তাহলিলিল খামরি। অনেক ইমামগণ এই যে এজিদ কাফের হয়েছে, কি কারণে হয়েছে সেটা দলিল উপস্থাপন করতে গিয়ে তারা বলেছে এজিদ মদ পান করাকে হালাল ফতোয়া দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সাথে সাথে সে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করে শহীদ করে, তার বাহিনীরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়ার পরে সে ধৈর্য কণ্ঠে বলেছিল, আমাদের আপনজন আমাদের পূর্বপুরুষদেরকে ওই যে বদরের ময়দানে হত্যা করবার কারণে আজকে সেটার বদলা নিয়েছে। এই কথা বলার কারণে অনেক ইমামরা এই এজিদকে কাফের ফতোয়া দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে কারবালার প্রান্তরে এজিদের হাতে হাত না দেওয়ার মূল কারণই হলো আল্লাহর ইচ্ছা। জোরে বলেন না সুবহানাল্লাহ।